হ্যালো। তো অনেক খোঁজাখুঁজির পরে আমরা অথই মাঠের মতো এই হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ একটা সেকশন পেয়েছি। তো চলেন এটা কপি করি এবং এইগুলা আসলে প্রয়োজন নাই। তো আমরা অ্যাড সেকশনে এখানে এসে ব্র্যান্ড স্লাইডার নামে একটা সেকশন আছে, সেটা নিয়েছি। তো এই হচ্ছে ব্র্যান্ড স্লাইডার। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তো এইরকম একটা স্ট্রাকচার দিচ্ছে। এখন আমরা যদি এটার ভেতরে যাই, দেখি স্টাইলগুলো চেঞ্জ করা যায়, ফুল উইথ অথবা উইথগুলো আপনারা দেখে নেবেন। স্টাইলটা চাইলে চেঞ্জ করা যায়, স্লাইডার নাকি অন্য কিছু। আমরা যদি দেখি, হ্যাঁ এটা স্লাইডার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড একটা কালার বলতেছে, এই হচ্ছে একটা কালার। তো আমরা চলেন ব্যাকগ্রাউন্ড কালারটা দিই। এই কালারটা চুজ করলাম। আপনারা কালার পিকার দিয়ে কালার কোডটা নিয়ে নেবেন। এই হচ্ছে অপশনটা। হ্যাঁ, তো যদি নিচে আসি টাইটেল, এখানে আমি টাইটেলটা পেস্ট করলাম। টাইটেলটা কি দেখালো? আচ্ছা, একটা ইমেজ নেই, তাহলে আসবে। হ্যাঁ, এই যে এখন কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো চলে আসার পরে আমরা ব্র্যান্ড স্লাইডারে মেন সেকশনটাতে আরেকটু কাজ করি, দেখি কি হয় এখানে। ব্যাকগ্রাউন্ড কালার বলতেছি, এটা ঠিক আছে। তারপর হচ্ছে চাইলে একটা ইমেজ নিতে পারি ব্যাকগ্রাউন্ডে। তো আমরা কালারটা ইউজ করব, টেক্সট কালারটা হচ্ছে এই যে ব্ল্যাক কালার, এটাকে আমরা পিওর ব্ল্যাক করে দিই। তারপর হচ্ছে টাইটেল ফন্ট সাইজটা একটু বাড়ানো যেতে পারে, 28। হ্যাঁ, ঠিক আছে এইভাবে। তারপর হচ্ছে মোবাইলের জন্য আমরা সাইজটা করতে পারি। মোবাইলটা কেমন হবে, এই যে রেসপন্সিভ, আপনি এখানে ক্লিক করলেই দেখতে পাবেন। হ্যাঁ, তো মোবাইলের জন্য ধরেন আমি একটু বাড়াই দিলাম, এইরকম রাখলাম। রাখতেই পারে, আপনি চাইলে একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন। তা আমি আবার ডেস্কটপে গেলাম। এরপর হচ্ছে একটা একটা বর্ডার কালার বলতেছে, ওটা দেওয়ার প্রয়োজন নেই আমাদের। এবং ডেসক্রিপশন কালার, যদি একটা ডেসক্রিপশন দিতাম তাহলে একটা কালার দেওয়ার অপশন থাকতো এখানে। একটা বাটন চাইলে আমরা দিতে পারতাম এখানে, যেটা এই টাইটেলের নিচে থাকতো। হ্যাঁ, আপনারা এটা দিয়ে নেবেন। তারপর হচ্ছে ভিউ অল কালার, বাটনটার কালারটা কী হবে সেটাই বলতেছে। এরপর হচ্ছে যদি নিচে আসি, স্লাইডটা কতক্ষণ পর হবে, 3 সেকেন্ড নাকি 5 সেকেন্ড? আমি আচ্ছা 3 সেকেন্ডে দিই। থাকলো। আইটেম পার রো কয়টা? আমাদের 6টা নিতে হবে, যেহেতু এইখানে 6টা আছে। হ্যাঁ, 2 4 6টা। তারপর হচ্ছে এনাবল ডট, অবশ্যই ডট চাই, যেহেতু এখানে ডটগুলো দেওয়া আছে। আচ্ছা, তারপর হচ্ছে এনাবল সেন্টার মোড, এটা ডিফল্ট থাকুক, সমস্যা নেই। অ্যালাউ অ্যারোস লেআউট স্টাইল যদি 1 বলি, এটা কাজ করতেছে না কারণ আমাদের এখনও দেওয়া হয় নাই। আর ট্রান্সপারেন্ট কালার কি হবে আমি যদি বলি, হ্যাঁ ব্ল্যাকই থাকুক। আচ্ছা, পিওর ব্ল্যাকটা দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম। পার রো মোবাইলতে কটা হবে, একটা নাকি 3টা? আমি 3টাতে দিই। আপনারা এইখানে যখন 6টা দিবেন, তো 3টা আমি চাচ্ছি মোবাইল ভিউ যখন করবে এই নিচে, সবার নিচে এটা 3টা করে দেখাবে। হ্যাঁ, 2টা থাকলে আরও বেস্ট হয়, 3টা থাকুক, সমস্যা নেই। স্কোয়ার থাকবে ইমেজটা, গ্যাপ এইটা থাকলো, বর্ডার, বাকি জিনিসগুলো একটা একটা করে দেখবেন। হ্যাঁ, চেক করে কোথায় কি কাজ হয়। তো এই ব্র্যান্ড স্লাইডার থেকে আমরা বের হলাম। বের হওয়ার পরে প্রথম একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আমি আপাতত একটা ইমেজ নেই, এই ইমেজটা নিলাম এখানে, ইমেজের এখানে ইমেজটা চলে আসার কথা। হ্যাঁ, এই যে চলে আসছে। হ্যাঁ, তো এটা টেক্সট বলতেছে, টেক্সটটা কি হবে, ধরেন সিরাম। তো আমি সিরাম লিখলাম এখানে। এইভাবে টেক্সট কালারটা আমরা
পিওর ব্ল্যাক চাই। হ্যাঁ, এটাই হচ্ছে। হোভার করলে কি হবে? হোভার করলে আরেকটা কালার দেখায়। হ্যাঁ, তো হোভার কালারটা ধরেন আমরা এই কালারটা দিলাম। চাইলে কিন্তু একটা ডেসক্রিপশন দেওয়া যায় যেটা এই টাইটেলের নিচে থাকবে, বাট এদের নাই এখানে। একটা লিঙ্ক সেট আপ করা যায়। এইখানে লিঙ্কটা হচ্ছে কি একটা কালেকশন সেট হবে। তো আমি আপাতত অল কালেকশন দিই, যেটা হচ্ছে ডিফল্ট। আপনারা এই প্রোডাক্ট ওয়াইজ কালেকশন সেট করবেন। এটা আমি পরবর্তীতে দেখাবো যখন আমরা ফাইনালি কালেকশন সেট করবো আবার। হ্যাঁ, তো আমি একটা করলাম, বাকিগুলিকে আমি ডুপ্লিকেট করতেছি। হ্যাঁ, অথবা আপনি যদি এখানে নিচে এসে জাস্ট ব্লক অ্যাড করার জন্য বলে যে শুধুমাত্র অ্যাড ইমেজই হবে, অন্য কোনো কিছু দেওয়ার অপশন নেই। তো আমি প্রথমটাকেই ডুপ্লিকেট করি। আচ্ছা, অনেকগুলি নিলাম। তারপর হচ্ছে টোনার, ধরেন এটার নামটা টোনার দিলাম, এবং এটার নাম হচ্ছে ময়েশ্চার। TURE ময়েশ্চার। ঠিক আছে, ময়েশ্চারাইজার। এরপর হচ্ছে ক্লিনার্স। আমরা যদি আরেকটা নেই, আচ্ছা, আমি আপাতত বোঝার সুবিধাতে এই কয়টা দিলাম। হ্যাঁ, আপনারা প্রত্যেকটা নাম সেম টু সেম এবং ইমেজগুলো চেঞ্জ করে নেবেন। ইমেজগুলো চেঞ্জ করার জন্য আমি জাস্ট এখানে ধরেন এটা রিমুভ দিলাম এবং আরেকটা ইমেজ নিলাম। এই হচ্ছে সেকেন্ড ইমেজ। থার্ড এটাতে গেলাম এবং এটার ইমেজটা রিমুভ করলাম। এই হচ্ছে ধরেন আরেকটা ইমেজ দিলাম। তো এইভাবে আপনারা র্যান্ডম চেঞ্জ করে দেখবেন। এটা আসে নাই। আচ্ছা, এটা চলে আসার কথা। ঠিক আছে, তো এইভাবে হলো। তো এইটাকে আমরা নিচে নিয়ে আসি একটু। এইরকম পারফেক্ট। তো পরের কাজ হচ্ছে এটা কিন্তু একটু প্যাডিং দেখা যাচ্ছে। হ্যাঁ, টপ থেকে এবং বটমে। তো আমরা দেখি টপ থেকে একটু প্যাডিং দেওয়া যায় কিনা। ব্রান্ড স্লাইডারে গেলাম এবং সবশেষে যদি নিচে যাই প্যাডিং, এবং বটম দেখেন, বটমের জন্য নিচে 50 বলতেছে। একটু যদি বাড়াই আমরা 100 করে দিই, একটু বাড়ছে মেবি। এবং স্পেসিফিং টপ থেকে যদি এটাকে 100 করি, দেখি হয় কিনা। এটা হলো না, কিন্তু প্যারিংটা দেখি আছে কিনা কোথাও। আচ্ছা, একদম শুরুর দিকে যাই। আচ্ছা, টপ থেকে দেখি দেওয়ার কোনো অপশন আছে কিনা। আচ্ছা, এটা নাই। হ্যাঁ, এই সেকশনটাকে আমরা চাচ্ছিলাম একটু প্যাডিং দিতে। তো দেখি স্টাইল 2 করে কিছু একটা আসে কিনা। স্টাইল 3। আচ্ছা, এটা নাই বোধহয়। তো এটা থাকার অবশ্যই কথা ছিল, প্যাডিংটা অবশ্যই দেওয়ার প্রয়োজন ছিল। ট্যাবলেটটা দিয়ে দেখি কেমন হয়। তারপরও কাজ করতেছে না। না, হয় না। হ্যাঁ, আচ্ছা, তো এই হলো আমাদের এই সেকশনটা। হ্যাঁ, এখন যদি এটাকে ভিউ করি, আচ্ছা কাজ করছে মেবি। আমি হয়তো
এইখানেই মোডে থাকার কারণে এটা দেখা যায় না। হ্যাঁ, ওই স্পেসিংটাই হচ্ছে এখানে কাজ করতেছিল। তো যাই হোক, এটাকে আমরা 50 করে দিই। 50টাই আসলে মনে হচ্ছে পারফেক্ট। একটু কমাই দিই জাস্ট 75। হ্যাঁ, এখন ঠিক আছে। এবং ইমেজ সাইজগুলো কিন্তু একটু ছোট দেখা যাচ্ছে। হ্যাঁ, তো ইমেজগুলোকে যদি আমরা একটু সাইজ বড় করতে চাই, করার অপশন নাই। দেখি এখানে আছে কি না। ফন্ট সাইজ, হুম, আচ্ছা, ফন্ট সাইজটা একটু বড় করি, আমরা 22 রাখি। দেখি এটা বড় হওয়ার কথা। আচ্ছা, এই যে টাইটেলটা ধরেন আর একটু বড় করলাম, দেখি কাজ করে কিনা। শ্রীরাম, সব বাই ক্যাটাগরি ওটা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো এখন এই পুরো সেকশনটাকে আমরা স্লাইড শোর নিচে নিব। নেওয়ার পর এটাকে সেভ করি। সেভ করার পর আমরা যদি স্টোরটাকে এখন ভিউ করি, তো এইরকম আসলো। হ্যাঁ, মোটামুটি একটা ডিজাইন আসলো। আমি আসলে শিওর না এটা ইমেজ ছোট হওয়ার কারণে এরকম, নাকি আমরা যদি একটা গ্রিড কমাই দিতাম, ধরেন এখানে 5টা যদি রাখতাম, তাহলে সম্ভবত এটার 5টা কোথায় আইটেম পার রো, ধরেন আমরা যদি 5টা দিতাম, তাহলে সেক্ষেত্রে হয়তো ইমেজটা একটু বড় হতো। হ্যাঁ, তো আমরা 5টাই রাখবো, 6টা রাখার প্রয়োজন নাই। আর হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, 5টায় থাকুক, ওদেরটা হয়তো 6টা থাকলো এইভাবে। এইটা আসলে একটা কাস্টম সেকশন মেক করা। সেন্স থিমে এরকম একটা সেকশন নাই। তো এরপর হচ্ছে নিউ অ্যারাইভেল, এটা নিলাম কপি করে। এবং ফুল বডিতে দেখেন একটাই কালার। এল্লাতে আমি আসলে শিওর না যে এটা বডির কালারটা চেঞ্জ করা যায় কিনা। তো চলেন একটু দেখি যে বডির কালারটা চেঞ্জ করা যায় কিনা। কাস্টমাইজেশনে গেলাম, এই হচ্ছে সেটিংস। তো আমরা যদি কালারে আসি, এই হচ্ছে কালার্স জেনারেল, যেটার এই হচ্ছে বডির কালার। হ্যাঁ, তো আমরা বডির কালারটা এটাকে রিমুভ করে এই কালারটা দিয়ে দেব। তাহলে আমাদের আর ওই বারবার কালার চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এটা এবং প্রোডাক্টের জন্য, আচ্ছা প্রোডাক্টেরটা থাক, আমরা সেকশনে আবার আসি। আসার পর এই সেকশনটা আমাদের মোটামুটি ডান। এখন কিন্তু আবার কালারটা চেঞ্জ। তো এটাকে সেভ করি। সেভ করে আমরা দেখি একটু ভিউ করে যে কেমন আসে। এইরকম আসলো। তারপরের সেকশনটাতে হচ্ছে আমরা নিউ অ্যারাইভেল এটাতে যাব, কপি করব। এবং এটা খেয়াল করেন, এটা কিন্তু একটা প্রোডাক্ট সেকশন। হ্যাঁ, ফিচার প্রোডাক্ট যেটা। তো ফিচার প্রোডাক্ট নেওয়ার জন্য আমরা যদি এইখানে আরেকটা সেকশন নেই, ফিচার কালেকশন নামে যেটা আছে সেটাই নিব আমরা এখানে প্রোডাক্টটা জাস্ট ধরাই দেব। আচ্ছা, দেখি এদের অ্যাড সেকশনে যে প্রোডাক্ট নামে কোনো সেকশন আছে কিনা। যদি লিখি প্রোডাক্টে পার্টিকেল, হ্যাঁ এই যে প্রোডাক্ট টু দেখছেন আছে কিন্তু। হ্যাঁ, প্রোডাক্ট ট্যাব, প্রোডাক্ট ব্লক, আমরা এই ব্লকটাকে নিব, কালেকশনটা আমরা নিব না। হ্যাঁ, এই ব্লকটা নিব, প্রোডাক্ট ব্লক। এবং এটা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করি, আমরা এই কালারটা ইউজ করব।
তারপর হচ্ছে ডিফল্ট থাকবে, স্টাইলটা 1 থাকলো। একটা টাইটেল চাইলে আমরা দিতে পারি, এ হচ্ছে টাইটেল নিউ অ্যারাইভেল। এবং স্টাইলগুলো যদি চেঞ্জ করে দেখি কেমন হয়। আচ্ছা, এইভাবেই থাকলো। হ্যাঁ, স্টাইল 2তে এরকম। চাইলে এটাকে আমরা হাইড করে দিতে পারি। হ্যাঁ, এই যে বলতেছে অ্যানাবল টাইটেল বর্ডার, তো আন্ডারলাইনটা যদি রিমুভ করে দিই আন্ডারলাইনটা চলে গেল। আন্ডারলাইনটা চাচ্ছি না। ফন্ট সাইজটা একটু বাড়ায় দিই, ধরেন এটাকে আমরা 28, হ্যাঁ এরকম রাখলাম। মোবাইলের জন্য আমরা ইনক্রিজ করতে পারি। তারপর হচ্ছে চাইলে একটা বাটন এখানে সেট করা যায়, তো চাচ্ছি না। আমরা ভিউ অ্যালাইনমেন্টটা লেফট দিলে ও অটোমেটিক চলে আসতো। হ্যাঁ, স্টাইলটা যদি 1ও রাখতাম তারপরে চাইলে এটাকে চেঞ্জ করা যাইতো। তো এটা সেন্টারে থাকুক, সমস্যা নেই। এরপর হচ্ছে ভিউ অল লিঙ্ক, ডেসক্রিপশন, বাটন টেক্সট, অনেক কিছু। হ্যাঁ, অনেক ফিচার এখানে। এই হচ্ছে কালেকশনটা। তো এই কালেকশনটা এখন আমাদের ধরাতে হবে। আমরা ধরেন সাপোজ হোম পেজ এটা দিই, ডিফল্ট যেটা আমাদের অবশ্যই কালেকশন সেট করার উচিত ছিল, আমরা করি না, বাট এটা আমরা পরে করব আস্তে আস্তে। প্রোডাক্ট ব্লগ স্টাইল বলতেছে, যদি 2 সিলেক্ট করি চেঞ্জ হয়, এগুলো আপনারা চেঞ্জ করে দেখবেন একটা একটা। আর হচ্ছে প্রোডাক্ট রো কটা শো করবে, আমরা যদি এখানে দেখি 4টা শো করতেছে। আমরা 4টাই রাখবো, 5টা চাইলে আমরা 5টা রাখতে পারতাম। 4টাই ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে শো ইনফিনিটি স্ক্রল ফিচার, সুইপ অন মোবাইল, হ্যাঁ এগুলো যা আছে ডিফল্ট থাকবে। শো ডটস, আচ্ছা ফিচার প্রোডাক্টসের ডটস রাখার কোনো মানেই নেই। আইটেম পার রো কয়টা শো করবে, এইখানে কয়টা আছে, 4টা আছে। হ্যাঁ, 4টাই থাকলো। প্রোডাক্টস পার রো আমরা 4টাই দিতে, হ্যাঁ 4টা থাকবে। ফর স্ক্রলিং লেআউট, এগুলো কিন্তু আসলে অন্য আরও বিষয়, আপনারা একটু ঘেটে ঘেটে দেখবেন। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে প্রোডাক্ট ব্লকটা। আমরা এটাকে সরাসরি স্লাইড শোয়ের নিচে, ব্র্যান্ড স্লাইডার নিচে নিয়ে আসলাম। এটা আমরা রিমুভ করলাম, সেভ করলাম। এখন যদি আমরা রিলোড দিই আমাদের স্টোরটা, আশা করি এখানে সমস্ত প্রোডাক্ট আমাদের চলে আসবে। এই হচ্ছে নিউ অ্যারাইভেল সেকশনটা যেটা চলে আসলো। বাকি গ্যাপটুকু আমি দিলাম না, এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আপনারা আপনাদের মতো করে যত খুশি ডিজাইন করে নেবেন। হ্যাঁ, এখানে দেখেন অ্যাড টু কার্ট বাটনটা হোভার করলে আসতেছে, বাট আপনি চাইলে কিন্তু এটা নিচে নিয়ে আসতে পারবেন। সেগুলার ফাংশন আছে, আপনারা সেগুলো দেখবেন চেক করে। শোমোর বাটনটার কালারটা আপনারা চেঞ্জ করে নেবেন। এইখানে ওদের কিন্তু এরকম নাই, এবং ওদের অনেক প্রোডাক্ট দেখা যাচ্ছে। আচ্ছা, বাটনের কালারটা আমরা চেঞ্জ করি, চলেন প্রোডাক্ট ব্লকে যাই। তো আমরা এই টেক্সটটা খুঁজে বের করব। হ্যাঁ, শোমোর এটা কোথায় আছে, এই হচ্ছে শোমোর। তো এইটার যদি কালারটা আমরা খুঁজি, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এইটা, আমরা এই কালারটা দিলাম, পারফেক্ট, সেভ করলাম। ঠিক আছে, তো এখন তো তাদের এতগুলো প্রোডাক্ট কেন শো করতেছে, কারণ তাদের কালেকশনের ভেতর অনেকগুলি প্রোডাক্ট ছিল। আমাদের হচ্ছে দেখা যায় প্রোডাক্টই 10টা, যদি আরও থাকতো তাহলে সেগুলি নিচে নিচে চলে আসতো। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যদি আরেকটা সেকশন নিই, একই সেকশন দেখেন, জাস্ট কালারটা চেঞ্জ আর হচ্ছে এই টেক্সটটা চেঞ্জ। তো আমি এটাকে কপি করলাম, এই প্রোডাক্ট ব্লককে দেখেন, মেন যে সেকশনটা প্রোডাক্ট ব্লক, এটাকে আমরা আবার ডুপ্লিকেট করব এবং সিম্পলি জাস্ট এখানে এসে আমরা টেক্সটটা চেঞ্জ করে দেব, টাইটেলের পেস্ট করলাম। এই হচ্ছে চেঞ্জেস, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা এখন কাজ করতেছে অটোমেটিক, বোধ হয় চেঞ্জ করার কারণে।
তারপর হচ্ছে আমরা যদি নিচে আরেকটা সেকশন দেখি, একটা রিলোড দেই এটাতে, এবং এই স্টোরের যদি নিচে আসি, এইরকম একটা সেকশন দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এইরকম দুই পাশে দুইটা ইমেজ দেওয়ার জন্য আপনাকে একটু কাস্টমাইজেশন করতে হবে। বাট দেখি আমরা এরকম কোন একটা সেকশন ইমেজের জন্য পাই কিনা। যদি লিখি ইমেজ ব্যানার, কাস্টম ইমেজ ব্যানার, পাজল, বিফোর স্লাইড ইমেজ। আচ্ছা, এই সেকশনটাই আমরা নিই। নেওয়ার পরে হচ্ছে আমরা স্মল এবং লার্জের যে ইমেজগুলা সেগুলা, আচ্ছা লার্জটা এটাকে আমরা একটু হাইড রাখি। হ্যাঁ, আর হচ্ছে ফুল উইথ দিয়ে দেখি কি কাজ হয়। আচ্ছা, এই সেকশনটা আমরা বাদ দিই, আর একটা সেকশনে হ্যাঁ দেখি কি ধরনের সেকশন আনা যায়। ইমেজ ব্যানার, দেখি এটাতে দুইটা ইমেজ সেট করা যায় কিনা। আর একটা ইমেজ নেই, দুইটা নিলাম। এইটা রিমুভ করে দেই। আচ্ছা, একটাই থাকুক, আমরা বাকিগুলো রিমুভ করে দিই। হ্যাঁ, ইমেজ ব্যানার, এইখানে আমরা জাস্ট এই যে তাদের যে ইমেজটা সেটা চলেন দেখি ইন্সপেক্ট করে আনা যায় কিনা। যদিও দুইটা ইমেজ, আপনারা এই সেকশনটা আমি অন্য কোথাও একটা ভিডিওতে দেখাবো না। হ্যাঁ, এই ধরনের ইমেজের সেকশন কিন্তু পাওয়া যায়। তো আশা করি এটা আটকাবে না। আর আপনি যদি এখান থেকে অ্যাড সেকশনগুলি খুঁজে খুঁজে দেখতে পারেন যে পাওয়া যায় কিনা, সেক্ষেত্রে আরও ভালো। তো ইমেজ ব্যানার এখানে এসে আমি জাস্ট সিম্পলি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করে দিই এখানে। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা ধরেন এই ইমেজটাকে নিই, রাখলাম। এবং কন্টেন্ট যদি বলি যে সেন্টার ভয়েস আনার জন্য, আচ্ছা একটা দিয়ে দেখি যে কাজ করে কিনা। এটা মাঝে চলে আসছে, রিমুভ করলাম। ইমেজ বিহেভিয়ার, টাইটেলটা আমরা চাই না। আচ্ছা, এটা থাকুক। আচ্ছা, এটা সেন্টার করার অপশন না, কন্টেন্ট অ্যালাইনমেন্ট সেন্টার যদি দেখি, চেক করি। রাইট দিকে নেই। আচ্ছা, অসুবিধা নেই। হ্যাঁ, আমরা তো জানি যে ডন থিমে এই ধরনের একটা সেকশন কিভাবে করা যায়। জাস্ট এটা মেলানো যায় না, এটা সিএসএস করে অথবা একটা কাস্টম সেকশন থাকে। এটা আমি আপনাদেরকে অবশ্যই দিয়ে দিব ওইরকম একটা সেকশন। আর আপনাদের এই হচ্ছে পজিশনটা, হ্যাঁ কন্টেন্ট লেফট পজিশনটা হচ্ছে সেন্টার থাকবে। আমি দুঃখিত, আসলে সবই আসলে আছে এখানে, আপনি যাই করতে চান না কেন। তো জাস্ট একটু খুঁজে খুঁজে দেখতে হবে। হ্যাঁ, তো একটা বাটন এখানে দেওয়া আছে নিচে, আমাদেরও আছে বাটনটার কালারটা চলেন চেঞ্জ করি। বাটন এই যে হচ্ছে সব, একটা লিঙ্ক ধরাই দিলাম, ধরেন সাপোজ অল প্রোডাক্ট দিলাম এখানে।
তারপর হচ্ছে বাটন ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দিলাম, পারফেক্ট। চাইলে মাঝখানে একটা ইমেজ দেওয়া যায়, বাট আমি এটা দিব না। ঠিক আছে, হ্যাঁ। এরপর হচ্ছে এই স্টাইলগুলো চেঞ্জ করা যায়, এইটা আমরা রাখলাম এইভাবে। সেভ করি, এখন দেখি কেমন দেখা যায়। আসে না স্টিল। এই হচ্ছে ইমেজ ব্যানার, হ্যাঁ। তো এটাকে আমরা প্রোডাক্ট ব্লকের নিচে রাখলাম এইখানে। তারপর হচ্ছে আমাদের আরেকটি সেকশনের প্রয়োজন, যেটা সেম প্রোডাক্ট ব্লকের মতো। অনেক সময় এখানে কিন্তু কালেকশন লিস্টটা চায়, হ্যাঁ। বাট আমরা এই যে প্রোডাক্টের ডিরেক্ট টাইটেল দেখতে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে প্রোডাক্ট, ফিচার প্রোডাক্ট বা প্রোডাক্টের ব্লক, সেটাই। তো আমরা এইখানে যেটা ব্যবহার করেছিলাম সেটাকেই আমরা ডুপ্লিকেট করি। তো এই টপিকস নিয়ে আমরা হয়তো আবার কোন একটা ভিডিওতে আরেকটু ডিটেল দেখার ট্রাই করব। এখানে কি আছে, হ্যাঁ, এই টেক্সটটা। তো এটাকে আমরা চেঞ্জ করি, এখন পেস্ট করলাম, চলে আসলো। তারপর হচ্ছে নিচের দিকে আসলে আমরা ব্র্যান্ডস টু নো, ব্র্যান্ড আইটেম নামে একটা সেকশন, দেখি এই সেকশনটা পাওয়া যায় কিনা। তো নিচে আমি অ্যাড সেকশন, এখানে যদি সিম্পলি ব্র্যান্ড লিখি, এটা ম্যাক্সিমাম থিমে আপনার থাকবে এই ধরনের এইগুলি। তো এই হচ্ছে ব্র্যান্ড স্লাইডার, হ্যাঁ। এটা ক্লিক করলাম, দেখি কি হয় ডিজাইনটা এখানে। আচ্ছা, স্টাইলটা চেঞ্জ করার আগে চলুন আমরা একটা অ্যাড ইমেজ করি। তো এই হচ্ছে তাদের যে ইমেজগুলা, আমরা সেম ইমেজেস দিই, অথবা ইন্সপেক্ট করি, ক্লিক করলাম, সেভ ইমেজেস। আচ্ছা, আমরা এটাকে টুলস দিয়ে কেটে নিই, হ্যাঁ। সেভ করলাম। তো এই ইমেজটা আমরা এখানে বসাবো এখন। আমি একটাই নিচে, আপনারা প্রত্যেকটা ইমেজ নিয়ে নেবেন, হ্যাঁ। কীভাবে ইমেজ নিতে হয় সেগুলো কিন্তু আপনারা অবশ্যই জানার কথা। এবং এই সেকশনটার কালার হচ্ছে, আমরা যদি মেন সেকশনটা আসি, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে এই কালারটা, হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে একটু গ্যাপ দেখতে পাচ্ছি, নিচে একটা টেক্সট দেওয়া। তো চলেন এই টেক্সটটা নিই। যদিও এটাতে লিঙ্ক আপ করা নাই, বাট এগুলো সাধারণত লিঙ্ক হয়ে থাকে। আমরা এই টাইটেলটা পেস্ট করি, চলে আসছে। এই যে দেখেন লিঙ্ক দেওয়ার অপশন, হ্যাঁ। এগুলোতে স্পেসিফিক কোনো কালেকশন লিঙ্ক দেওয়া থাকে। এবং গ্যাপটা যদি দেখি, আমরা কিন্তু গ্যাপ পাচ্ছি না কোনো। টেক্সটটা লাগানো, এগুলো সিএসএস করে আপনার মার্জিন টপ অথবা প্যাডিং দিয়ে ফিক্স করা লাগে। ব্র্যান্ড স্লাইডারে আবার গেলাম, আমরা দেখি স্টাইল 2টা দিয়ে কীরকম হয়। একটু গ্যাপ দেখাচ্ছে, 3তে গেলে এইরকম। তো আমরা 2 রাখবো, একটু গ্যাপ। স্লাইডার নাকি গ্রিড, এটাকে স্লাইডারই রাখি। স্ক্রল ফ্রম লেফট, হ্যাঁ, লেফট সাইড থেকে স্ক্রলটা হবে, হ্যাঁ, স্লাইডগুলো হবে। স্পিড 20 সেকেন্ড, ধরেন আমি 5 সেকেন্ড দিলাম। এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রয়োজন নয়। আচ্ছা, এটা আছে, তাই থাকলো। একটা টাইটেল চাইলে দেওয়া যায় উপরে, যেটা কাজ করবে। দেখি তাদের আছে কিনা। হ্যাঁ, এই হচ্ছে ব্র্যান্ডস টু নো, পেস্ট করলাম। এখন এখান থেকে চেঞ্জ করে দেখি কি হয়, হ্যাঁ। এই যে টাইটেল হোয়েন ভি অল লেফট, তো সেন্টারে রাখলাম আমরা। আচ্ছা, লেফটে রাখি,
ঠিক আছে, হ্যাঁ এইভাবে থাকলো। আপনারা চেক করে দেখবেন, আসলে একটা ভিডিওতে এই থিম সম্পর্কে দেখানো কখনোই পসিবল না। কেউ যদি এলা থিম একটা ভিডিওতে দেখায় তো হবে না। 1 ঘন্টা আসলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হবে না, এটা প্রচুর কাজ। শুধুমাত্র এই মেনু নিয়েও যদি মেনু ট্যাব দেখাই, 1 ঘন্টার একটা ভিডিও আছে দেখানোর জন্য। চাইলে টেক্সট কালারটা চেঞ্জ করা যায়, আমরা চেঞ্জ করব না। আচ্ছা, পিওর ব্ল্যাকটা দিয়ে দিই, হ্যাঁ এরকম থাকলো। ফন্ট সাইজটা আমরা একটু বাড়ায় দিই, যেটা হচ্ছে 28। খেয়াল করবেন হেডিং যে সাইজগুলো থাকবে প্রত্যেকটা সেকশনের হেডিং সাইজ কিন্তু একই রকম হবে, হ্যাঁ ফন্ট সাইজটা। এটা পিক্সেল পারফেক্ট মেক শিওর করে। এনাবল বেক টাইটেল, ডেস্কটপ কালার, অনেক ফাংশন আছে আসলে, হ্যাঁ এগুলো আপনারা দেখবেন খুঁজে খুঁজে। তো আইটেম পার রো 5টা এখানে, হ্যাঁ 5টার কথাই বলা হচ্ছে, 5টায় থাকুক। এনাবল ডটস তাদের নাই, তো আমাদেরও দেওয়ার প্রয়োজন নাই। গ্যাপ কথা বলা হচ্ছে যে একটা থেকে আরেকটা কতটুকু গ্যাপ হবে, স্কোয়ার না এর আপ টু ইমেজ, দেখি কি হয়। স্কোয়ারই রাখলাম, হ্যাঁ। এবং টাইটেল ফন্ট সাইজ, এটা হচ্ছে এই টেক্সটের টাইটেল ফন্ট সাইজগুলো সম্ভবত আপনারা একটু চেক করে দেখবেন, হ্যাঁ। স্পেসিফিক ডেস্কটপ কত, আমরা যদি একটু বাড়াই দিই 110, দেখি বাড়ে কিনা। অনেক বেশি, তার মানে ডিফল্টে ভালো ছিল, 50 থাকুক। আচ্ছা, স্পেসিফিক বটম, বাট এই টাইটেল থেকে দেখেন, এই টাইটেল থেকে কিন্তু আমরা চেঞ্জটা আনতে পারলাম না, হ্যাঁ একটু গ্যাপ দেওয়ার প্রয়োজন ছিল। এবং এই সেকশনের মেইন একটা টাইটেল দেওয়া যায় কিনা দেখি শুরুর দিকে। আচ্ছা, দেওয়া যাচ্ছে না, তো এটা থাকুক, আমরা স্টাইল 2ই রাখি। এইগুলি কিন্তু সিএসএস করে আপনার পজিশনটা চেঞ্জ করা লাগে, হ্যাঁ। তো আমরা এই ইমেজটাকেই ডুপ্লিকেট করব। এখন 2টা 4টা, এই হচ্ছে 5টা ইমেজ। তো যদি ডেস্কটপ এখন দেখি কেমন দেখায়, এরকম দেখালো। জাস্ট ইমেজগুলো আপনারা চেঞ্জ করে নিলেই হবে। এটা ফন্ট সাইজটা আর একটু বাড়াতে হবে, এই টেক্সটার একটু বাড়াতে হবে, হ্যাঁ আপনারা ট্রাই করবেন এইরকম একটা লেআউট তৈরি করতে এবং গ্যাপ দিতে। আমাদেরটাতে কিন্তু গ্যাপ নেই, তো ভিডিও যাতে লম্বা না হয় সেজন্য আমি আর দেখালাম না। প্রত্যেকটা ফাংশন কিন্তু এই ব্রান্ড স্লাইডারের ভেতরে আছে, আপনাকে জাস্ট বুঝে বুঝে কাজ করতে হবে, হ্যাঁ কোথায় কি কাজ করা হয় একটু চেঞ্জ করে দেখলেন কোথায় কি হয়। এবং প্রত্যেকটা পার্টের কিন্তু এই যে দেখেন সেকশনগুলো বলা আছে কোথাকার কি কাজ হবে। তো যাই হোক, এরপর হচ্ছে একটা ইনস্টাগ্রাম সেকশন। আমরা যদি এটা কপি করি এবং এই সেকশনটাকে আমরা ইমেজ ব্যানারের নিচে রাখবো, বাকি সেকশনগুলো আমরা ডিলিট করে দিই, হ্যাঁ এগুলো আমাদের প্রয়োজন নাই। প্রোডাক্ট ব্লগ, এই সেকশনগুলো আপনারা চেষ্টা করুন শুরুর দিকে রিমুভ করে দিতে, হ্যাঁ। তো ইনস্টাগ্রামের জন্য একটা দেখেন সেকশন অলরেডি দেওয়া, প্রত্যেকটা থিমে এই ইনস্টাগ্রাম অবশ্যই থাকে। ইনস্টাগ্রাম এটা কানেক্ট করার জন্য আবার হচ্ছে আপনার একটি অ্যাপস লাগে ইনস্টাফিট নামে। তো ইনস্টাফিটের ভিতরে আমরা যদি আসি, এই হচ্ছে ইমেজগুলা। আমরা চলেন একটা ইমেজ চেঞ্জ করি এখানে আপাতত, জাস্ট বোঝার সুবিধার্থে, হ্যাঁ। এবং এগুলা কিন্তু লিঙ্ক দেওয়া যায়। এবং এই ইনস্টাফিটটা কিন্তু আবার অটোমেটিক কাজ করে, হ্যাঁ সেটার জন্য একটা অ্যাপস আছে, সেটা হচ্ছে শপিফাই থেকে। আপনি অ্যাপসে গিয়ে ইনস্টাফিট লিখলেই একটা অ্যাপস আসবে এবং সেই অ্যাপসটাকে আপনার কানেক্ট করতে হবে, একটু পরে দেখাচ্ছি আপনাদের। আর এই সেকশনগুলো আমরা রিমুভ করে দিই এই ইনস্টা অটোর। জাস্ট এটাকে ডুপ্লিকেট করে আপনারা হচ্ছে, আচ্ছা তাদের কয়টা হচ্ছে এখানে এই ধরনের ইমেজ দিবেন, হ্যাঁ এগুলো কিন্তু আসলে অটো কাজ করে। গ্রিডটা ব্লগ পোস্ট, একটা ব্লগ পোস্ট নামে একটা সেকশন,
তো এই ব্লগ পোস্টটা আমাদের দেওয়ার আসলে প্রয়োজন মনে করি না। ইনস্টাগ্রামে এখানে আসি, দেখি কোনো টেক্সট ইউজ করা যায় কি না। হ্যাঁ, এই হচ্ছে টাইটেলটা। টাইটেলটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি অথই মার্ট ইনস্টাগ্রাম, যেটার টেক্সট অ্যালাইনটা হচ্ছে সেন্টার ওয়াইজ থাকবে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এটা দিই, ঠিক আছে। এবং হ্যাঁ, অ্যালাইনমেন্টটা সেন্টারে আছে, সেন্টার। ডেসক্রিপশনটা থাকবে না, এই ডেসক্রিপশনটা আমি রিমুভ করে দিলাম। এবং টাইটেলের সাইজটা আমরা একটু বাড়াবো। আটাইশ রাখবো, হ্যাঁ ঠিক আছে। এখন এইটা এবং এটার একটা গ্রিড আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, যেটা চারটা চারটা করে নিচে হয়। তো দেখি এরকম কোনো গ্রিড দেওয়ার অপশন এখানে আছে কিনা। যদি আমাদের ইমেজ 6টা আছে, হ্যাঁ এখানে 2 4 6টা, তো চলেন দেখি একটু। আমাদেরটা কিন্তু স্লাইডার, এই যে এরকম। তো এটাও সুন্দর, খুব চমৎকার একটা ফিচার। এইভাবে থাকলেও আপনারা চাইলে দেখবেন, হ্যাঁ এটা গ্রিড কি চেঞ্জ করা যায় কিনা। চুজ ইনস্টাগ্রাম ট্রাইব, ইউজ কোড অ্যাপ। কোড অ্যাপটা না, আমরা গ্যালারি রাখবো। লেআউট স্লাইডার নাকি গ্রিড, যদি গ্রিডটা দিই দেখেন এই যে এখন কিন্তু অথই মার্টের মতো চলে আসলো। হ্যাঁ, আপনি দিলে আরও 8টা ইমেজ দিলে নিচে নিচে চলে আসতো। আমার ইমেজগুলো রাউন্ড কেমন দেখাচ্ছে, কারণ এই ইমেজগুলোই রাউন্ড। আপনারা এই ধরনের ইমেজ নেবেন, এগুলো কিন্তু অটো আসে ইনস্টাগ্রাম থেকে। হ্যাঁ, তো সেটাও দেখাচ্ছি জাস্ট একটু পরে। আমি স্লাইডারটাই রাখলাম, এটা খুবই চমৎকার একটা অপশন। বাকি যা আছে এইগুলো আই হোপ আপনারা চেক করে দেখবেন। চাইলে বাটন দেওয়া যায়। এই যে ভিউ গ্যালারি, এই হচ্ছে ভিউ গ্যালারি। তো তাদের যেহেতু নাই, আমরাও এটাকে রাখবো না। রিমুভ, ভিউ করলাম। আচ্ছা, এখানে একটা দেখাচ্ছে, হ্যাঁ এইগুলাকে আবার ধরেন এটা যদি থাকতো, এটাকে রিমুভ করার আবার অপশন আছে। হ্যাঁ, আচ্ছা আমি বাটন টেক্সট ব্যাকগ্রাউন্ড কালারটা এটি দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আরও ঝামেলা করবে না। অথবা এটাকে আপনি ডিসপ্লে নান করে এটা কিন্তু চেঞ্জ করা যায়। হ্যাঁ, বর্ডার কালার বলতেছে, তো বর্ডারটাকে আমরা একই কালার দিই যাতে এটা শো না করে। আচ্ছা, জাস্ট একটু এখন ঠিকঠাক আছে মনে হচ্ছে। আচ্ছা, চমৎকার। এইভাবে চলে আসলো। তো এই হচ্ছে অথই মার্টের মতো আমাদের ফুল একটা সেকশন। আর ব্লগ পোস্টের জন্য যদি একটা সেকশন দেখি যে আছে কিনা, চলেন অ্যাড সেকশন নিলাম। ব্লগ যদি লিখে সার্চ করি, এই হচ্ছে ব্লগ, ফিচার ব্লগ, ব্লগ পোস্ট লিস্ট, পলিসিস ব্লগ, অনেক ধরনের অপশন। হ্যাঁ, ধরেন ফিচার ব্লগ এটাই নিলাম। তো আমাদের যেহেতু ব্লগ নাই সেজন্য এটা আসতেছে না। যদি থাকতো তাহলে অটোমেটিকলি এটা চলে আসতো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা এই কালারটা দিই। ব্লগ পোস্ট কিভাবে করে, এখন এই দুইটা জিনিস আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, কীভাবে ব্লগ পোস্ট এবং ইনস্টা ফিডটা কানেক্টেড করে। তো আমি এটাকে এইভাবে রাখলাম, সেভ করলাম। আর টেক্সটটা আমরা চাইলে একটু চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে এই টেক্সটটা চেঞ্জ করলাম। হ্যাঁ, ব্লগ পোস্ট টাইটেল সাইজটা কত হবে, ফন্ট সাইজটা হবে হচ্ছে 28। পারফেক্ট।
এখন আমরা যদি স্টোরে আসি, দেখেন ব্লগ পোস্ট কিভাবে ক্রিয়েট করে। অনলাইন স্টোরে এখানে ক্লিক করলাম, এরপর হচ্ছে ব্লগ পোস্ট, আমি এটা ক্লিক করলাম। ব্লগ পোস্টের ভেতর ক্রিয়েট নিউ। তো ব্লগ পোস্টগুলো আসলে কি, ধরেন প্রোডাক্ট সম্পর্কে যে কোনো একটা জিনিস থাকে, আমরা অথেমার্টে যাই, ধরেন আচ্ছা এটা ক্লিক করি, ওপেন করি। এই এই টাইটেলটা আমরা নিব, পেস্ট করব, তারপর হচ্ছে এই কন্টেন্টগুলো নিব। ও যেভাবে ডিজাইন করেছে আপনারা ঠিক সেইভাবে ডেসক্রিপশনটা সাজাবেন। তারপর হচ্ছে একটা ইমেজ দেখতে পাচ্ছি, ইমেজটা হচ্ছে এই ইমেজটা আমরা, আচ্ছা এটা তো হবে না, সেভ করি দেখি। আচ্ছা থাকলো, আমরা অন্য আরেকটা ইমেজ ইউজ করি। হ্যাঁ, ওইটাই করতে হবে এমন কোনো কথা নাই। ধরেন আমরা এই ইমেজটাই চুজ করি। হ্যাঁ, অথেমার্টের, অথবা এইটা নিলাম। ট্যাক্স, হ্যাঁ ঠিক আছে, এটা হিডেন বলতেছে, এটা অবশ্যই ভিজিবল থাকবে। সেভ করলাম এবং এটাকে চলেন দেখি ডুপ্লিকেট করার কোনো অপশন পাই কিনা। আমরা যদি এখানে ক্লিক করি, আচ্ছা আরেকটা নেই। এই ইমেজটা দিলাম, আপনারা এক্স্যাক্ট এই ইমেজটাই ব্যবহার করবেন। হ্যাঁ, ভিজিবলটা থাকলো, সেভ করলাম। তো এখন যদি স্টোরে রিলোড দিই, ব্লগ পোস্টটা কিন্তু আসার কথা, আসলো না। আচ্ছা ঠিক আছে, এটা দেখি আমরা কি কারণে আসেনি। ব্লগ পোস্ট, ফিচার ব্লগ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওইটা আসবে অবশ্যই। স্টিল আসেনি অ্যাড সেকশন। আচ্ছা ব্লগ যদি লিখে সার্চ করি, দেখি আরেকটা আনি। এই হচ্ছে ব্লগ পোস্ট লিস্ট। এই হচ্ছে ব্লগ, দুইটা আসছে। ফিচার ব্লগ, এই যে এভাবে চলে আসছে। হ্যাঁ, ফিচার ব্লগটাই আসলে কাজ করতো। এগুলো আসলে আসলে অ্যাসাইন করতে হয়। আর ডিজাইনটা কিভাবে চেঞ্জ করে, আশা করি সেই জিনিসটা আপনারা পারবেন। এগুলো আমি বারবার দেখাতে চাচ্ছি না। তো এইটারও কিন্তু আরও ডিজাইন একটু কাস্টমাইজেশন করা যায়। হ্যাঁ দেখেন, একটা উপরে আবার একটা নিচে আসছে।
তো এইগুলি আপনার এই ফিচার যে ব্লকটা সেটার ভিতরে একটু কেটে দেখবেন, হ্যাঁ, জাস্ট দেখবেন কি কাজ হয়, কোথা থেকে কি হয়। যে ডিফল্ট এরকম যদি নিচে আসি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া যায়, তারপর হচ্ছে টাইটেলটা চেঞ্জ করলেন, একটা ডেসক্রিপশন সেট করবেন, অ্যালাইনমেন্টটা রাইট লেফট, আচ্ছা স্টাইলটা অবশ্যই এখানে থাকার কথা, এই হচ্ছে পজিশনটা রাইট সাইড থাকবে কিনা এরকম। তো আন্ডারলাইনই থাকলো। তারপর হচ্ছে আইটেম পার রো 3টা চাচ্ছে, আমরা 2টা দিই, হ্যাঁ, আমরা 2টায় রাখবো, ওদের যেহেতু 2টা আমাদের 2টাই। বাটন পজিশনটা কোথায় সেটা বলা হচ্ছে। তারপর ফরম্যাটটা কীরকম হবে, হ্যাঁ ফরম্যাটটা ডিফল্ট যা তাই থাকবে। এটা মাস, তারপর হচ্ছে তারিখ, তারপর হচ্ছে ইয়ার, এইরকম। এই হচ্ছে স্টাইলটা, হ্যাঁ। স্টাইল 2 যদি দিই আমরা, তো এরকম দেখতে পাচ্ছি। স্টাইল 1 দেখতে পাচ্ছি এরকম। আরও আসলে অনেক কাজ এখানে, একটু জাস্ট দেখবেন, না দেখলেও সমস্যা নয়, আপনারা জাস্ট মিলাবেন। যতটুকু করলাম ততটুকুই, যত প্র্যাকটিস করবেন তত আপনাদের আসলে ভালো এক্সপিরিয়েন্স হবে, হ্যাঁ। আর তার নিচে একটা রিভিউ একটা পার্ট দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমরা ট্রাস্টও দিয়ে ইউজ করব এবং আওয়ার মিশন, এবং এই পার্টটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। তো আপাতত আপনারা জাস্ট এই এতটুকু করবেন। এবং আমি ইনস্টাগ্রামের জন্য বলছিলাম যে এখানে অ্যাপস ব্যবহারের কথা, তো এটা সেফ থাকলো। আমরা যদি অ্যাপসের এখানে আসি, আর হচ্ছে অ্যাপস, অল রিকমেন্ড অ্যাপস, এখানে আসলাম, ক্লিক করলাম, ক্লিক করলে আমাদেরকে সরাসরি নিয়ে যাবে শপিফাইয়ের যে অ্যাপসের এখানে, এই যে ইনস্টাফিট এটা আছে। যদি না পান সেক্ষেত্রে এখান থেকে সার্চ করে আপনারা নিয়ে নেবেন। এই অ্যাপসটা খুব জনপ্রিয়, প্রত্যেকটা স্টোরে থাকে, অবশ্যই ব্যবহার করবেন। এটা জাস্ট ইনস্টল করবেন ক্লায়েন্ট স্টোরে, আপনি চাইলে আপনার নিজেরটাও ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে জাস্ট আপনার যে ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্টটা কানেক্ট উইথ বলতেছে, এখানে ক্লিক করে আপনার যে ইনস্টাগ্রামের ইউজারটা আছে সেটা কানেক্ট করে নিলেই হবে। সেটিংসগুলো কি এখান থেকে জাস্ট দেখে নিলেন, ইনস্টাগ্রাম কানেকশন, এনাবল, লগ ইন উইথ মেটা বিজনেস প্লানস। আচ্ছা, এই জিনিসগুলো আমরা আসলে করি না, ইনস্টাগ্রামটা আমরা নামাই দিই, বলি যে ইন্টিগ্রেশন, জাস্ট এটা কানেক্ট করলেই হবে, হ্যাঁ। এই যে ইনস্টাফিটের এখানে ক্লিক করবেন, কানেক্ট উইথ ইনস্টাগ্রাম, আপনার ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করলে এই স্টোরে আপনার এইখানে আপনি যে ইনস্টাতে যে ফিডগুলো দেবেন সেগুলো এখানে দেখতে পাবেন, হ্যাঁ, অটোমেটিক চলে আসবে। যদি না আসে একটু কাস্টমাইজেশন করে দেখবেন এই সেকশনটা যে কেন আসলো না। আর হচ্ছে যদি অথেমাতে আসি, বাকি পার্টগুলো আমরা পরে দেখব। এটা আসলে একটা কোড করে করা, কোনো পেড অ্যাপস থাকতে পারে, একটা অ্যাপস আছে সেকশনের জন্য, সেটার $9 দিয়ে কিনতে হয়। সেখানে এরকম একটা রিভিউ স্লাইডার সেকশন পাবেন, হ্যাঁ। বাট বাকি অন্যান্য যে স্টোরে এগুলো আসলে কোড করে কাজ করে, বাট ক্লায়েন্ট আসলে চাইবেন এরকম। যদি চায় আপনারা পেইড একটা অ্যাপস আছে, সেটা হচ্ছে সেকশন নামে একটা অ্যাপস। আমি যদি দেখাই এখানে সেকশন, এই যে সেকশন স্টোর, এটা ইনস্টল করলাম এবং এইখানে কিন্তু আপনারা অনেক ফিচার পাবেন, হ্যাঁ, এই অ্যাপসটিতে। তো ক্লায়েন্ট অনেক ধরনের ফিচার চায়, সেইগুলি আপনারা মাই সেকশনে আসি, এখানে কিচ্ছু নাই, এক্সপ্লোর সেকশন। এখানে আসার পরে আমরা যে দেখতে পাচ্ছি, দেখেন পপুলার, ট্রেন্ডিং, নিউজ, ফ্রি, কাউন্টডাউন, ফিচার, টেস্টিমোনিয়াল বলতেছে। যদি এটাতে আসি, দেখি ওই ধরনের কোনো একটা সেকশন পাওয়া যায় কিনা। অনেক ধরনের আসলে প্রত্যেকটা সেকশনে আসলে $9 করে, দেখেন এই যে অনেক ধরনের কিন্তু দেওয়া আছে, হ্যাঁ। ক্লায়েন্ট চাইলে ওরা বলবেন যে আপনি তুমি এটা পারচেস করে দাও আমারে, আপনি জাস্ট সেকশনটা ওইখানে বসাই দিবেন, তাহলে হবে।
এছাড়া ট্রাস্টও একটা অ্যাপস আছে, সেটাতে আপনারা কাছাকাছি এইরকম একটা ডিজাইন আনতে পারবেন। যদি ট্রাস্টও রেখে এখানে দেখেন রিভিউর জন্য আমরা প্রিভিয়াস এই যে ট্রাস্টও প্রোডাক্ট রিভিউ অ্যাপ, এটা যদি ব্যবহার করি এটা তো খুব চমৎকার দেওয়া আছে ওই ধরনের সেকশনগুলো। এটা আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আমি একটা দেখাই আপনাদের। ও ইনস্টল করলাম। এটা রিলোড দিতে হবে অ্যাপসটাকে অ্যাক্টিভ করার জন্য। প্রত্যেকটা অ্যাপস আসলে একই প্রসেস, আপনাকে এখানে এসে জাস্ট কানেক্ট করে দিতে হবে। তো সেভ করলাম ট্রাস্টের এখানে, কোথায় অ্যাপসটা, সব কিছু আমি আসলে স্কিপ করে দিই। হ্যাঁ, এইভাবে দিয়ে স্কিপ করবেন, স্কিপ করলাম, ডান। হ্যাঁ, তো ম্যানেজ রিভিউ বলতেছে এই যে উইজেটটা, হ্যাঁ এই উইজেটটা যেভাবে সাজাবেন সেভাবেই হবে। তো এটা নিয়ে আমার একটা ভিডিও আছে ইনস্ট্রাক্টরিতে, আশা করি সেই ভিডিওগুলো দেখলে হবে, আমি আপনাদেরকে প্রোভাইড করে দেব অ্যাপস সেকশনের এখানে। তা আমরা এখন যদি এখানে আসি, ধরেন অ্যাড সেকশন করলাম, অ্যাপস, তারপর হচ্ছে ইমেজ অ্যান্ড টেক্সট ক্যারোজেল, ফটো, টেস্টিমোনিয়াল, টেক্সট ক্যারোজেল। তো আমরা প্রত্যেকটা সেকশন নিব এখান। হ্যাঁ, এটার মতো করে দেখি কি কাজ হয়। কোথায় গেল অ্যাড সেকশন? আমরা যদি ফটো ক্যারোজেলটা নিই সেটাও হয়। আরেকটা ব্লক নিলাম, টেক্সট ক্যারোজেল। হ্যাঁ, এগুলো আসলে আসে নাই, তার মানে হচ্ছে আচ্ছা, আমি এই অ্যাপসটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি। আমি আপাতত এই অ্যাপসটা আনইনস্টল করে দিই। আর হচ্ছে অ্যাপস অ্যান্ড সেলস চ্যানেল, থাকলো। এরপর হচ্ছে এই যে নিচের সেকশনটা, আশা করি এগুলো রিচ টেক্সট দিয়ে আপনারা করতে পারবেন, একদম ইজি কাজ। অ্যাড সেকশন এখানে আসলাম, আসার পর আমরা হচ্ছে রিচ টেক্সটটা নিব, এদের মতো এরকম করে বসায় নিব। হ্যাঁ, কালারটা চেঞ্জ করব, পেস্ট করলাম। তো এইগুলো আসলে দেখানোর আর কিছু নাই, এইগুলো আপনারা অলরেডি এক্সপার্ট এই বিষয়ে। রিচ টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব, এগুলো আমি আর দেখাচ্ছি না, আপনারা এটা করে নেবেন। হ্যাঁ, এখানে একটা বাটন আনবেন, সোশ্যালগুলি রিমুভ করবেন। আর নিচে যে আরেকটা সেকশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আইকন উইথ টেক্সট নামে একটা সেকশন, যেটা হচ্ছে আমরা ডন থিম দিয়ে করেছিলাম। অ্যাড সেকশন যদি লিখি যে আইকন, সিম্পলি প্রত্যেকটা থিমে এইভাবে সার্চ করে দেখবেন আসে কিনা আসলে। হ্যাঁ, যদি না আসে তাহলে খুঁজবেন এই সেকশনটা কোথায় পাওয়া যায়। ব্র্যান্ড ট্যাব, সম্ভবত এই সেকশনটা, এটা আইকনটা নাই, এটা থাকার কথা আসলে, দেখি আছে কিনা। সেকশনটা নাই। হ্যাঁ, তো তো আমরা ওই ব্র্যান্ড ট্যাব দিয়েই আসলে এই সেকশনটা করে নিতে পারবো। ইনস্টাগ্রাম,
কাস্টম টেক্সট এটা না, দেখি কি হয় এটাতে ব্রান্ড ট্যাবে। আচ্ছা আপনারা এটা অবশ্যই থাকার কথা, এই ধরনের একটা সেকশন। মাল্টি কলাম কিচ্ছু নাই। এই আমি নতুন একটা থিম আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। মাল্টি তাও না এখানে। রিচ টেক্সট, দেখি এটাতে কোনো অপশন আছে কিনা। না এটাও না। আচ্ছা এই সেকশনটা না হলেও হবে, এটা নতুন থিমে অবশ্যই এই ধরনের একটা সেকশন থাকার কথা। হ্যাঁ, এটা এল্লা থিমে নাই, বা আছে হয়তো, আমি হয়তো ঠিক এই মুহূর্তে হয়তো খুঁজে পাচ্ছি না। আপনারা একটু দেখবেন, হ্যাঁ, খুঁজে। আসলে কাস্টম লিকুইড অ্যানাউন্সমেন্ট বার, দেখি ইমেজ, সম্ভবত এটা দিয়ে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এই এতটুকু থাকলো। আমি আসলে প্রচণ্ড টায়ার্ড। আমি তো এতটুকু করতে পারলে আশা করি আপনাদের কাজ হয়ে যাবে। এই সেকশনটা আপনারা বানাতে পারবেন। হ্যাঁ, নেক্সট ভিডিওতে এই পেজটা নিয়ে আমরা আবার আরেকটু দেখব। আমরা কালেকশনগুলো একটু সেট করব, এরপর হচ্ছে প্রোডাক্ট পেজটা নিয়েও আমরা একটু দেখব। তো আপনাদের কাজ হচ্ছে আমি যতটুকু দেখালাম এল্লা থিম দিয়ে, এই থিমটা দিয়েই আপনারা যতটুক ভালো করা যায়। এখানে দেখেন একটা ইস্যু আছে কিন্তু, হ্যাঁ, এই যে হোভার করলে এটার ব্যাকগ্রাউন্ডটা সাদা আসে, বাট টেক্সট কালারটাও কিন্তু দেখা যায় না। টেক্সটটা অবশ্যই আছে, এইখানে টেক্সটটা হোয়াইট, যার কারণে আমি যখন হোভার করি আবার এটার ভেতর, তখনই কালারটা শো করে। বাট আপনারা এই টেক্সটটাকে ব্ল্যাক করে দিবেন, এবং এইখানে যে অ্যারো বাটনটা থাকে ড্রপ ডাউনের, সেটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের কারণে দেখা যাচ্ছে না, ওটা ব্ল্যাক। আপনারা ওটাকে হোয়াইট করবেন। হেডার সেকশনে এগুলো আসলে খুঁজে দেখবেন। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি সেকশনটা। আমরা যদি একটা স্ক্রিনশট নিই, এই হচ্ছে ডিজাইনটা। হ্যাঁ, তো এইরকম একটা সেকশন আপনারা বানাবেন, বানিয়ে গ্রুপে অবশ্যই পোস্ট করবেন, এবং যতটুকু ভালো করা যায়, আমি যতটুকু দেখালাম যে এতটুকুই করবেন তা না, এর চাইতে আপনি যত পরিমাণে ভালো করতে পারেন ঠিক ততটুকুই করবেন, এতে আপনার আসলে লাভ। হ্যাঁ।